আমার তো এই ফুলগুলো দেখে আর মনই ভরছে না। এত এত ফুল যে মানে হতে পারে গাছে, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, নানান রকম কালার। আর এই ফুলগুলো সাধারণত আমি ফুলের দোকানেই দেখে থাকি, সেখানেই এত সুন্দর লাগে। আর ভাবো এখানে এত মানে চোখে ধরবে না তোমার, এত মানে ফুল আছে। তোমরা প্লিজ একবার আমার কথা শুনে এই শীতের টাইমে মায়াপুরে যাও, জাস্ট এইটুকু দেখার জন্য মন একদম শান্তি হয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে মন্দির থেকে ঘুরে ঘাড়ে এসে বাইরের থেকে যা হোক কিছু একটা খেয়ে চলে এলাম আমাদের ভবনে, যে ভবনে আমরা প্রত্যেকবারেই থাকি, নাম হট্ট ভবন। সেখান থেকে মন্দিরটা ঠিক এরকমই দেখা যায়। তো সকালের প্রসাদ তো পাইনি, বাট দুপুরের প্রসাদের কুপনটা ঠিক টাইম মতো কেটে নিয়েছিলাম। আর টাইম মতো হাত পা ধুয়ে মানে প্রসাদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে ঝটফট খেয়ে নিতে পারি, কারণ ভীষণ খিদে পেয়েছিল। আর এখানে আসলে কি বলো তো, এই প্রসাদ ছাড়া অন্য কিছু আর মুখে রোচেই না। তুমি বাড়িতে থাকলে নানান রকম খাবারের কথা মাথায় আসে, চিন্তা হয়, বাট এখানে আসলে না, জানি না এই প্রসাদের এত মহিমা, এত স্বাদ, মানে তোমরা এসে এই প্রসাদ ছাড়া অন্য কিছু যাই খাও না কেন সেটা মুখে লাগবে না। এই দুপুরবেলা বেশ অনেক রকমেরই সবজি থাকে, প্লাস তার সাথে দেখো মিষ্টি অন্নও থাকে, মানে পায়েস যেটাকে বলি, ওটাকে পরমান্নও বলা হয় মায়াপুরে। তারপরে বিকেলবেলায় সাজগোজ করেছি, দেখো সাজগোজ করেছি একদম রাধারানীর মতো, বাট আমি রাধারানী নই, আমার হওয়ার যোগ্যতাও নেই, বাট ওই কাইন্ড অফ আর কি। যাই হোক, এটা মন্দিরের গেট, তোমরা দেখতেই পাচ্ছ। বিকেলবেলা বেরিয়েছি একটু ঘুরু করতে। হ্যাঁ, এসেছিলাম একটা কাজে, আমার কাজ নয়, মায়ের সাথে এসেছিলাম, মা আর বাবা আমি তিনজনে। তো একটা কাজের জন্য এসেছিলাম। আর এই ঝর্ণাটা তো আমি প্রত্যেকবারেই দেখাই। তো এইসব না দেখিয়ে চলো রাতের ডিনারটা কোথায় করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা রাতের জন্য প্রসাদটা গদা ভবনেই পাবো। তো গদা ভবনটা একদম চেঞ্জ হয়ে গেছে। তোমরা আগে যারা মায়াপুরে এসেছো তারা গদা ভবনকে একরকম, আর এখন কিন্তু একদম অন্যরকম ভিউ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আজকে রাতের প্রসাদটা এখানে, এর আগেও আমি রাতের প্রসাদ গদা ভবনে আমি পেয়েছি, আর গীতা ভবনেও রাতের প্রসাদ পাওয়া যায়, কিন্তু তোমরা গদা ভবন থেকে রাতের প্রসাদ পেতে পারো, খুবই সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। তো এরপর দেখতেই পাচ্ছ প্রসাদে অনেক কিছুই থাকে, রুটি, ভাত আর সবজি, এখানে ঘুগনিও ছিল। তো এরপর রুমে গিয়ে শুয়ে পড়বো। নেক্সট ভিডিওতে আবার পরের দিনের ভ্লগটা শেয়ার করব।